অলওয়েজ রিমেম্বার, যত দামি মোবাইল দিয়েই যত সুন্দরভাবে ভিডিও রেকর্ড করুন না কেন, তার মধ্যে যদি আসল তরকাটা অ্যাড না করেন, আই মিনস স্লো মোশন যদি অ্যাড না করেন, সেই ভিডিও কখনোই অডিয়েন্সের কাছে টেস্টি মনে হবে না। তাই প্রত্যেকটা এডিটারই কিন্তু তার সিনেম্যাটিক ভিডিওর মধ্যে 1% হলেও স্লো মোশন অ্যাড করে। কিন্তু আজকে আমি এই কথাগুলো বলছি কেন, যার মেন কারণটাই হচ্ছে বেস্ট স্লো মোশন কোন অ্যাপে পাওয়া যায় এটা জানার জন্য। বাজারে কিন্তু প্রচুর জিনিস আছে স্লো মোশন করানোর জন্য, বাট বেস্ট কে এটা তো জানতে হবে। আর সিনেম্যাটিক ভিডিওর মধ্যে আপনি যত টেস্টি জিনিসই অ্যাড করুন না কেন, মিউজিক হোক, সেটা এফেক্ট হোক, ট্রানজেকশন হোক, তার মধ্যে যদি স্লো মোশন না থাকে, সেটা কখনোই কিন্তু একটা সিনেম্যাটিক ভিডিও হিসেবে গণ্য করা হবে না। আর তাই আজকের এই ভিডিওতে আমি বেস্ট স্লো মোশন অ্যাপের কথা বলবো, আর যেটা অ্যাপের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, আর এটাই হচ্ছে অ্যাট দ্যাট টাইমে সবচেয়ে সেরা মোবাইল স্লো মোশন এডিটিং অ্যাপ। আর শুধু স্লো মোশনই নয়, তার পাশাপাশি আরও অনেক কিছু, আর যার নাম না আদার দ্যান ক্যাপকাট। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই জানে ক্যাপকাটে কিভাবে বেটার স্লো মোশন করা যায়, কিন্তু হয়তোবা অনেকে নাও জানতে পারে। তো সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা শুধুমাত্র তোমাদের জন্য। বেসিক্যালি একটা জিনিস বলতে চাই, যে কোনো ভিডিও যখন 60 FPS এ শ্যুট করা থাকে, সেটা কিন্তু যে কোনো অ্যাপ দিয়েই ইজিলি খুব স্মুথ স্লো মোশন করা যায়। বাট যখন কোনো ভিডিও তুমি 30 FPS এ শ্যুট করবে, তখন কিন্তু কোনো অ্যাপ দিয়ে তুমি বেটার স্লো মোশন পাবে না। কিন্তু ক্যাপকাট তোমার জন্য হাজির। ক্যাপকাটের প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর ক্লিপটাকে সর্বপ্রথম অ্যাড করব। এরপরে আমরা সেই ক্লিপের সেই অংশটাতে চলে যাব যেখানে আমরা স্লো মোশন অ্যাড করব। ঠিক আমরা এইখানে, আর এখানে আমরা একটা নিচের দিকে দেখব স্প্লিড অপশন রয়েছে, স্প্লিডে ক্লিক করব। দেন একটু আগানোর পর আমরা আবার স্প্লিডে ক্লিক করব, যাতে করে একটা টুকরো কিন্তু বেরিয়ে আসবে, আর এটাকে আমরা স্লো মোশন করব। এরপরে আমরা সেই পার্টটার উপরে ক্লিক করব এবং নিচের দিকে দেখতে পারবো স্পিড অপশন। এবার স্পিডের মধ্যে আছে দুটো আলাদা আলাদা ভ্যারাইটি, একটা হচ্ছে নর্মাল এবং আরেকটা হচ্ছে কার্ভ টুল। আপনি যদি খুবই বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনি এই নর্মালটা ইউজ করতে পারেন, যেখানে শুধু একটা ডায়লার রয়েছে, ডায়লারটা এদিক আর ওদিক করলে স্লো আর ফাস্ট হবে, আদার্স আর কিছু নেই। কিন্তু আপনি যদি একটু প্রো কোয়ালিটির এডিটর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য থাকছে কার্ভ টুল। বেসিক্যালি কার্ভ টুলই পারে পার্টিকুলারলি যে কোনো একটা অংশের মধ্যে আলাদা আলাদা করে স্লো মোশন এবং ফাস্ট মোশন অ্যাড করতে। এই কার্ভ টুলের ভিতরে কিন্তু বেশ কিছু প্রিসেট রয়েছে, যেমন হিরো, মন্টেজ। এই প্রিসেটগুলো কিন্তু ব্যবহার করে খুবই সুন্দর সুন্দর স্লো মোশন করা সম্ভব। যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করার পরে তার উপরে যদি আবার ক্লিক করা যায়, আমরা কিন্তু এখান থেকে আবার এডিটের অপশন পেয়ে যাবো। এটাকে কিন্তু আমরা ম্যানুয়াল ভাবে এডিট করতে পারি। কিন্তু আপনি যদি চান যে কোনো রকমের প্রিসেট অ্যাড না করতে, তাহলে আপনার জন্য রয়েছে কাস্টম অপশনে ক্লিক করে আপনি কাস্টমাইজ কিন্তু করতে পারেন। প্রত্যেকটা পার্টের, প্রত্যেকটা ফ্রেমের কিন্তু স্লো মোশন আপনি পার্টিকুলারলি আলাদা আলাদা ভাবে করতে পারেন। কিন্তু মেন তরকাটা কোথায়? মেন তরকাটা রয়েছে নিচের দিকে। একটু ভালো করলে ফলো করলে দেখতে পারবেন লেখা রয়েছে মেক ইট স্মুদার। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখতে পারবেন একটা বেটার কোয়ালিটি। জাস্ট এটাই হচ্ছে এই অ্যাপের সব থেকে বিশেষত্ব একটা জিনিস। এখানে যদি আপনি ক্লিক করেন, দেন কিছুক্ষণ একটা প্রসেস হবে, আর তারপরে জাস্ট আউটপুটটা একবার লক্ষ্য করুন। আরেকটা কথা বলতে চাই, স্লো মোশন করার পর, বেটার কোয়ালিটি লাগানোর পর, তারপর যদি আপনি লেয়ারটাকে একটু টানা বাড়া করেন, তাহলে কিন্তু সেই এফেক্টটা রিমুভ হয়ে যাবে, আবার আপনাকে অ্যাড করতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন। সো আই হোপ এরপর থেকে আর বেটার স্লো মোশন নিয়ে কোনো রকমের সমস্যা হবে না। আমি কিন্তু বলে রাখছি গ্যারান্টি দিয়ে, এটাই হচ্ছে দ্য বেস্ট স্লো মোশন অ্যাপ মোবাইলের জন্য। সো আই হোপ ভিডিওটা এনজয় করেছেন, কিছু নতুন কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।